হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে আছে আমি ইসমাইল। আপনারা দেখছেন ইসমাইল টেক বাংলা ইউটিউব চ্যানেল। তো আপনারা কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো আবার চলে আসলাম নতুন একটা সেটিংস নিয়ে। সো এই সেটিংসটি কিসের নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন। সো হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিকই দেখেছেন। এমন একটা সেটিংস যার মাধ্যমে আপনারা যে উপকারটা পাবেন সেটিংস দিয়ে, তো সেটিংসটি আপনারা যদি আপনাদের ফোনের স্ক্রিনের উপর একবার টাচ করেন তাহলে কিন্তু সেই স্ক্রিনটা কিন্তু অফ হয়ে যাবে। তো আবার যদি আপনারা টাচ করেন তাহলে কিন্তু মানে দুবার টাচ করবেন, তো টাচ করলে আবার সেটা ওপেন হয়ে যাবে। তো এটা কিন্তু মজাদার একটা সেটিংস। তো এই সেটিংসটা ফলো করলে আপনারা কিছু শিখতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সেটিংসটি শুরু করা যাক। হ্যাঁ ভিউয়ার্স, তো আপনাদের প্রথমে এই সেটিংসটা করার জন্য যেতে হবে আপনাদের ফোনের সেটিংসে যেতে হবে। তো সেটিংসে আমি চলে যাচ্ছি, সেটিংসে চলে আসলাম। তো সেটিংসে আসার পর তো এখান থেকে আপনাদের যেতে হবে, এখান থেকে আসবেন, দেখতে পাচ্ছি আমরা কনভেন্স টুলস। তো কনভেন্স টুলসে আপনারা চলে যাবেন। তো কনভেন্স টুলসে চলে আসলাম। তো কনভেন্স টুলসে আসার পর তারপরে কি করবেন, কনভেন্স টুলস নিয়ে আরও আগে কিছু ভিডিও তৈরি করেছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে চলে গিয়ে তারপর আপনারা দেখে নিতে পারেন, খুব ভালো ভালো ভিডিও। তো আপনাদের দেখিয়েছিলাম এই কয়টার ভিডিও। তো আপনারা আজকে দেখাবো আপনারা কিভাবে একটা টাচ করলে আপনারা শুধু এটাই করতে পারবেন না, তাছাড়া অনেক সেটিংস আছে এর ভিতরে। তো আপনারা দেখিয়ে দিচ্ছি আপনাদের, শুধু না দেখালে আপনারা বিশ্বাস করবেন না। তো আপনাদের কি করতে হবে, প্রথমে তারপরে এখান থেকে গেট স্টোরেজ মোটিশনস, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর তো আপনাদের ফোনে যদি না থাকে তো আপনারা কি করবেন, তো এটা এই নামটা লিখে যদি প্লে স্টোরে সার্চ করেন, আমি আশা করি আপনার পেয়ে যাবেন। এটা পেতে পারেন বা নাও পেতে পারেন, কিছু কিছু ফোনেই মানে এটা থাকে, ঠিক আছে। আমার ফোনটা অপ্পো ফোন, তাই এখানে পেয়েছে এই সেটিংসটি। তো আপনাদের যদি অপ্পো হয়ে থাকে বা রিয়েলমি হয়ে থাকে বা এগুলো ফোন থাকলে আপনারা এই সেটিংসটি পেতে পারেন, ঠিক আছে। তো তারপর এখান থেকে আপনারা কি করবেন, তো দেখতে পাচ্ছেন উপরে, তো দেখতে পাচ্ছেন স্ক্রিন অফ গেটস। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন, সরাসরি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদের অফ থাকে তো আপনারা এখান থেকে টাচ করে এটা ওপেন করে দেবেন। তো ঠিক আছে, এগুলো যদি অফ থাকে তো আপনারা ওপেন করবেন। তো প্রথমে এখানে এগুলো অন ছিল, এগুলো আমি অন করে রেখেছিলাম। তো এগুলো এই দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি মানে ডিলিট করে দিচ্ছি, আবার প্রথমে তা আপনাদের দেখাবো সেই কারণে। তো এখন চলুন শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছি ডাবল ট্যাপ টু টার্ন স্ক্রিন অন, ঠিক আছে। আপনাদের বলেছিলাম যে আপনার ফোনটিকে যদি অফ করার পর যদি আবার অন করেন, স্ক্রিনটাকে আলোটা বাড়ান, তো বাড়ানোর পর যদি সেখানে আপনাদের যদি লক থাকে তো লকের উপরে আপনার ডাবল ট্যাপ দিলেই কিন্তু সেটা মানে অন হয়ে যাবে, খুলে যাবে। আর আবার যদি আপনার ডবল ট্যাপ দেন তাহলে আবার কিন্তু সেটা অফ হয়ে যাবে, ঠিক আছে, স্ক্রিনটার আলোটা অফ হয়ে যাবে। তো এখন চলুন দেখি। তো তার জন্য আপনাদের কি করতে হবে, এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা এনেবলের যে অ্যারোটা তো সেখানে আপনারা ক্লিক করে সেটা এনেবল করে দিবেন। তো এনেবল করে দিচ্ছি। এনেবল করার সাথে সাথে তো আপনার যদি স্ক্রিনটা বন্ধ করলে আমাদের রেকর্ডটা কিন্তু মানে এখানেই ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো সেই কারণে আমি স্ক্রিনটা বন্ধ করছি না, তো আপনারা স্ক্রিনটা অফ করে নেবেন, ঠিক আছে। অফ করার পর আপনারা এই কাজটা করবেন। তো এটা গেল। তো তারপরে রয়েছে কি, দেখেন। তো তারপরে রয়েছে কি, তো এখানে দেখতে পাচ্ছেন ড্র ও টু এনেবল ক্যামেরা। তো তো আপনার ক্যামেরাটা মানে এটা মানে ডবল ট্যাপ দিলে, এটা আমি সরাসরি এখন পর্যন্ত জানি না, যথেষ্ট এটা আমি পরে একটা ভিডিওতে আপনাদের দেখাবো। তো এখান থেকে আরো কিছু করতে পারবেন, কি করতে পারবেন, এখান থেকে আপনারা
করতে পারবেন, এখান থেকে আপনারা এই দুটো করতে পারবেন, যেমন ধরো ড্রো ক্যামেরা এনেবল করতে পারবেন ক্যামেরা, আবার ফ্ল্যাশ লাইট করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনার নিজের কন্ট্রোলে থাকবে মিউজিক, তো আপনার কন্ট্রোলে মিউজিক করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন মিউজিক কন্ট্রোল, তো আপনারা কিন্তু এটা এনেবল করে, তো আপনারা এখান থেকে আপনার মিউজিকটা কন্ট্রোল করতে পারবেন নিজের ইতে। তো তারপরে রয়েছে কি, নিচে দেখতে পাচ্ছি স্ক্রিন অফ গেস্টেড। তো স্ক্রিন অফ করে তারপর আনলকের সময়, তো আপনার আনলকের সময় আপনার একটা অ্যারো দেখাবে, তো আনলকের নিচে একটা অ্যারো দেখাবে। তো কোন অ্যারোটা সেট করতে চান, তো আপনি অ্যাপসেও কিন্তু অ্যারোটা সেট করতে পারেন। অ্যাপসের ভিতরে মানে অনেক সেট করতে পারেন, অ্যাপস বা সেটিংস সেট করতে পারেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এরকম একটা অ্যারো দেখাবে, তো আমি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন ড্রাউ, তো অ্যারো দেখাবে এরকম, বা এরকমও সেট করতে পারেন, সাইড আপ। তো আরো আছে অনেক, মানে এগুলো কিন্তু এগুলো কিন্তু অ্যারোগুলো, তো এগুলো আপনারা করতে পারেন। তো রাইটে করতে পারেন বা করতে পারেন, করতে পারেন। তো এটা আমরা সিলেক্ট করে দেবো। তো তারপর কি করবেন, তো আপনার কলে করবেন নাকি আপনার যে ডায়াল প্যাডটা, তো ডায়াল প্যাডে করতে চাইলে আপনারা করতে পারেন সহজেই। এখান থেকে কলে সিলেক্ট করে দিলে আপনার কলে আমি যদি ক্লিক করি, তো ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখান থেকে আপনি মানে নাম্বারে সিলেক্ট করতে পারবেন, শুধু নাম্বারেই সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কোন নাম্বারে সিলেক্ট করতেছেন, একটা নাম্বার দিয়ে দিলাম, ঠিক আছে, একটা নাম্বার দিয়ে দিলাম, হয়ে গেল। তো তারপর আবার ক্লিক করবো, আরো অনেকগুলো সিলেক্ট করতে পারবো। তো আবার এখান থেকে আমরা যে কোনো একটা অ্যারো সেট করবো, তো সাইড ডাউন, তো আপনারা কি কোথায় করতে চান। তো এখান থেকে আপনারা যদি চান আনলকে ক্লিক করে, তো আনলকের সময় করে দিতে, তো আনলকে ক্লিক করলাম, তো এটা আরেকটা হয়ে গেল, ঠিক আছে। এখান থেকে আপনার যত মনে চায় আপনি এই স্ক্রিন অফ গেস্টেড এইটা দিয়ে আপনারা কি এখান থেকে কন্ট্রোল করতে পারেন, সব কিছু করতে পারেন, অ্যারো সেট করতে পারেন, অনেক কিছুই করতে পারেন, কন্ট্রোল করতে পারবেন, সব কিছু করতে পারবেন কিন্তু। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি পছন্দ হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সে পর্যন্ত আমার চ্যানেলের পাশেই থাকুন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে অ্যান্ড বেশি কমেন্ট করে, আর আপনারা এখনো যদি ভিডিওটি শেয়ার না করে থাকেন তাহলে আপনাদের বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে আমাকে উপকার করুন। ধন্যবাদ।